নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল রবিবার, আর এখন সকাল প্রায় 7টারও বেশি বাজে। আসলে কি হয়েছে, গতকাল ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো যে কারণে সকালে উঠতেও বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর প্রতিদিন তো দেখেন যে 3টে কাপে আমরা চা ঢেলে নিই, কিন্তু আজকে 6টা কাপ কেন? কারণ আজকে আমার বাড়িতে আমার বোন এবং তার ছেলে মেয়ে এসেছে, তো সেই কারণেই আজকে আমরা 3জন এবং ওরা 3জন মিলে তো 6টা কাপ, ওরও 2টি ছেলে মেয়ে এবং আমরা সর্বসাকুল্যে 3জন, তো সেই নিয়ে মোট 6জন। তো এখানে 2টো ছেলে, অর্থাৎ আমার ছেলে আর বোনের ছেলে, তো 2 ভাইয়ের চায়ের কাপ 2টো আলাদা করে দিলাম। কারণ সকালবেলা থেকে তারা ফোনের খেলাতে এত মেতেছে যে কি বলবো, 2 ভাই এক জায়গায় হওয়াতে বাড়িতে যেটুকু যা প্রোটেক্ট পেত, এখন এখানে এসে দুজনা যেন একেবারেই লাগাম ছাড়া হয়ে গিয়েছে, কারো কথা কেউ শুনছে না। আর আজ যে ননির পড়া ছিল সেটা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম, কারণ একই তো উঠেছি দেরি করে, তারপরে রাতে ঘুমোতে ঠিকমতো পারিনি, গরমও প্রচণ্ড ছিল। আর ওই হঠাৎ করে চলে এসছে, ওকে আমি বলতেও ভুলে গিয়েছি যে আজকে আমার বাড়িতে এত লোকজন আছে, তো পড়াবো না। তো যাই হোক, তো কিছুটা মেকআপ বোনকে দিয়ে করিয়েছি আর কিছুটা আমি করেছি, এইভাবেই বেচারিকে আজকে পরিয়েছিলাম। তো এরপর এখন প্রায় 9:45 মতো বাজে। তো আমার বোনের সকালবেলায় রান্নাবান্না হয়ে যায়, কারণ আমার বোন একটা অঙ্গনওয়াড়ি স্কুলের টিচার। তো সকাল সকাল উঠে প্রায় 5টার মধ্যে উঠে পড়ে, রান্নাবান্না সেরে তো 9টার মধ্যে স্কুলে বেরিয়ে যায়। কিন্তু এখন যেহেতু গরম, তাই সকালবেলা মানে মর্নিং স্কুল চালু হয়ে গেছে, তাই মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে যায়। তাই ওর সকাল সকালেই খাওয়া অভ্যেস, এবং ছেলে মেয়েদেরও ওই টাইমের মধ্যে খাইয়ে দাইয়ে নেয়, তারপরে ও সমস্ত কিছু গুছিয়ে বেরিয়ে যায়। তাই ওর প্রচণ্ডই খিদে পেয়ে গিয়েছে, আর আমাদের একটু দেরি হয় সকালে টিফিনটা করতে, কারণ আমাদের তো সেভাবে তাড়া নেই। হাজব্যান্ডকে কোনো রকম জোগাড় করে দিই, তারপরে আমি আর ছেলে সে স্কুলে গেলে তাড়াতাড়ি ভাত বসাই। তো যাই হোক, এই করতে করতে গল্প করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর তো সেই কারণে বোন একটু ছাতু মুড়ি খেয়ে নিয়েছে, আর এখানে আমি বাচ্চাদের জন্য একটু রুটি আর তড়কা করব, তো তারই ব্যবস্থা করে নিয়েছি। তো বাচ্চারা তো ফোন নিয়ে খেলছে বলে, আর যেটা সত্যিই একেবারে খারাপ জিনিস, কিন্তু আজকে আর বাধা মানছে না, কারণ আমরা নিজেরা গল্পে ব্যস্ত, কাজেও ব্যস্ত। তো যাই হোক, ওইভাবেই ওরা আজকে টাইমটা কাটাচ্ছে। তো সেই কারণে ওদের আর খাওয়ার কথা মনে নেই। আর এখানে আমি আর বোন মিলে তাড়াতাড়ি করে ওদের জন্য টিফিনটা বানাচ্ছি। তো হাজব্যান্ড এরই মধ্যে গতকালের কিছুটা ভাত ছিল, তো ওকে একটু আলু ভেজে দিয়েছিলাম, তো সেটা খেয়ে ও বেরিয়ে গেছে। আর এখানে আমরা টিফিনটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, কিন্তু গুছালে কি হবে, বোন তো অনেক দিন বাদেই আমার বাড়িতে এসেছে। যদিও আপনারা অনেকেই জানেন বোনের বাড়ি খুব একটা দূরে নয়, আমার বাড়ি থেকে মাত্র 2টো স্টেশন এগিয়ে গিয়ে কুন্তিঘাটে ওর বাড়ি। তবুও সবাই সংসারে কাজকর্ম ছেড়ে, তারপরে ওর যেহেতু নিজস্ব একটা কাজ আছে, কিছুতেই আসার সময় পায় না। আর কাল যখন এসছে, তো গল্প আর আমাদের কিছুতেই কমছে না, একটার পর একটা এটা ওটা নানা রকম গল্প চলছে। আর এই তো তার সঙ্গে রান্নাটাও করে নিয়েছি, তরকাটা এখানে হয়ে গিয়েছে, তো এখন বাচ্চাদের খেতেও দিয়ে দেবো। আসলে যেহেতু আমাদের এখানে রামনবমীর পুজো চলছে, সেই জন্যই ওকে আসতে বলা হয়েছিল, কিন্তু ওর আসার কোনো ঠিক ছিল না। তো একটু ইতস্তত করছিল যাওয়া হবে কি হবে না। যাই হোক, অবশেষে একটু সময় বার করে আসতে পেরেছে, এবং আজই সকালবেলা বলেছিল যে চলে যাব, কারণ ওর ছেলের টিউশন ছিল। তো আমি বললাম ছেড়ে দে, একটা দিন না গেলে কী হবে, বাচ্চারাও যেতে চাইছে না, কারণ ওরাও পুরো বাড়ির মধ্যেই বন্দি। তো এখানে আসলে একটু ঘুরতে পারবে, একটু কথাবার্তা বলারও লোক পাবে, তারপরে আমার ছেলেরও একটু সঙ্গী হবে। তো যাই হোক, এইভাবে করে একটু মেকআপ দেওয়া হলো। আজকের দিনটা আর মানে এখন সকালে গেল না, তবে বিকালবেলায় চলে যাবে। আর তার উপর আমাদের কি হয়েছে, আজকে একটা অন্নপ্রাশনের বাড়িতে নিমন্ত্রণ আছে। তো ওদের বললাম যতই যা হোক, দুপুরবেলা আমি রান্নাবান্না করে তারপরে আমি যাব, তোরা কিন্তু এই বেলাটা যেতে পারবি না। বিকেলবেলা আজকে সোনার যেহেতু কুন্তিঘাটে কম্পিউটারে যায়, তো ওই সময় যখন সোনাকে নিয়ে যাব, তো সেই সময় তোদেরও সঙ্গে করে নিয়ে বাড়িতে ছেড়ে দেবো। তো সেরকমই কথা হলো। আর এই তো সকালবেলার খাওয়া দাওয়া ওদের হয়ে গিয়েছে, আর এখানে ওরা বসে সবাই মিলে লুডো খেলছে। আর ক্যারাম খেলার কথা বললেও কিন্তু ক্যারামের গুটিগুলো খুঁজে পাচ্ছিলাম না, তো যে কারণে বাচ্চারা এখানে বসে সবাই লুডো খেলছে। আর আমিও রেডি হয়ে নিয়ে এই তো হাজব্যান্ডের সঙ্গে এখন যাচ্ছি একটা গিফট কিনতে। আগে যখন একটু ছুটি পেতাম, তখন 3 বোনে ফোন করে নিয়ে চলে যেতাম বাপের বাড়িতে, তো সেখানেই সবাই একসঙ্গে মিলে 1-8টা দিন থাকা হতো, খুব মজা হতো। কিন্তু এখন তো আর তারা কেউ নেই না, তো সেই জন্য আর যাওয়ারও সেরকম কোনো ইচ্ছে জাগে না। তো ভাই যদিও থাকে, কিন্তু ওরাও সবসময় বাড়ি থাকে না, ছোট বাচ্চা নিয়ে ভাইয়ের বউ পেরে ওঠে না। তো সেই কারণে বলেছি যে কি আছে, আমরা তো আছি, আমি আছি, আমার ছোট বোন আছে, তো সবাই মিলে 3 জনে এইভাবেই মিলেমিশে থাকবো। যার যখন মন খারাপ হবে বা একা বোধ হবে, যার বাড়ি চলে
যাব, তাই না? আর এই দেখুন আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর গতকাল যখন বোন এসেছিল তখন আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম একটু ফিজিওথেরাপি করতে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাঝে মাঝে বাঁ হাতটায় পেন হচ্ছিল। এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দিয়ে দেবো, নতুন দুটো নেবো। নতুন দুটো নেবে? হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। সবাই বেগুনি না, গোলাপি গোলাপি গোলাপি, এইটা একটা একই টাইপের মনে হয়। ওই ওর তলাতেই দেখো, ওর তলাতে। আর এই তো গিফট নেওয়া আমার হয়ে গেছে। তো গতবারে একটা অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম যখন, তো এখান থেকে এরকম ধরনেরই একটা টেডি নিয়েছিলাম। তো সেটি ছিল বেবি গার্ল আর এটি হচ্ছে বেবি বয়। তো চলুন গিফট নিয়ে এবার বাড়ি ফেরা যাক। আর গতকাল থেকে কিন্তু হাজব্যান্ড আমায় অনেকটাই হেল্প করছে। বোন যখন এসছে তখন থেকে চাউমিন বানানো ওদের জন্য, তার টিফিন করে দিয়েছে, চা করেছে, এমনকি ভাত তৈরি রান্না করা অনেক কিছুই করেছে। এমনকি আজকে সকালবেলাও অনেকটা হেল্প করেছে, তার সঙ্গে নিজের কাজও করেছে। এবং আমিও কিন্তু সকাল থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরেছি। ও করতে চাইলেও ওকে কেন করতে দেবো, ও তো বাড়িতে সব সময় করে। আর যেহেতু আমার বাড়িতে এসেছে তো যতটা পারছি একটু ভালোভাবে রাখার চেষ্টা করছি। আর এই যে শাড়িটা কিন্তু ওই আমাকে পরিয়ে দিয়েছে আজকে পিন করে, কারণ এই শাড়িটা আমি যতবারই পরেছি আঁচল ছেড়ে পড়েছি, কিন্তু আজ এতটাই গরম তো আর আঁচল ছেড়ে পরার মন লাগছে না। চুলটা এরকম বেঁধে নিয়েছি কারণ এতটা গরম লাগছে। তো কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সোনাও সঙ্গে আছে। বেলা প্রায় 1:30 বেজে গেছে। ইচ্ছে ছিল আর একটু সকাল সকাল যাব, তবে ওখান থেকে আসার পর পুজো দিয়েছি স্নান সেরে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। তার সঙ্গে আরও কিছু রান্নাবান্না একটু করেছিলাম। তো যাই হোক, সোনার বাবারও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে একটা ইলেকট্রিক কোম্পানির সেমিনার পড়ে গেছে, তো ও তো বেরিয়ে গেছে। যদি সময় পায় তাহলে হয়তো একবার ও বাড়িতে যাবে। তো চলুন। কই রে, ওই দেখো দাঁড়িয়ে, যেই বলেছি কই রে, ওইটা এটা কি ধরবে। হ্যাঁ, টাটা টাটা বাবু, টাটা টাটা। তো আসার পর বেশ কিছুক্ষণ গল্প গুজব করলাম। আর এই যে মামি, এই মামির সঙ্গে সহযোগে আসার পরেই পরিচয় হয়েছে। তো অনেক দিন ধরে ওনাদের সঙ্গে আমার সম্পর্ক। তো যাই হোক, অনেক দিন পর্যন্ত আসা যাওয়া হচ্ছিল না, কারণ আমি নিজে বাড়ির কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, আপনারা জানেন। তো কোথাও সেভাবে যাওয়া আসা হচ্ছিল না। আর এই তো অন্নপ্রাশন উপলক্ষে অনেক দিন বাদে ওনার বাড়িতে আসলাম। তো যখন ঢুকেছি তখন আর গেটটা তো আপনাদের দেখানো হয়নি। এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো হাজব্যান্ডও এসে আমাদের সঙ্গে জয়েন করেছিল। আর এখন বাড়ি ফেরার পালা, তাই ভাবলাম গেটটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই মামিরই নাতির অন্নপ্রাশন ছিল আজকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, পুচকুটাকে নিয়েছিলাম। টাটা টাটা। এখন রাত প্রায় 10টা বাজে। বেশ অনেকটা সময় পরে আবার আপনাদের সামনে আসলাম। তো আজকে তো হনুমান পূজার ভোগ প্রসাদ বিতরণের দিন ছিল, তো রবিবার। প্রিয়াংশু কম্পিউটারে গেছিলো, তাকে সেখান থেকেও বাড়ি নিয়ে চলে এসেছি। আর আমার শরীরও খুব একটা ভালো ছিল না, তো তাই মাঠে আর খিচুড়ি ভোগ খেতে যাওয়া হয়নি। এই খিচুড়িটা ওর দাদুই নিয়ে এসেছিলো, তো সেটার থেকেই কিছুটা বেঁচে ছিল। তো সেখান থেকে নিয়েই বাবা ছেলে মিলে একটা কলা পাতায় নিয়ে খাচ্ছে। আর আমি এই মুহূর্তে গ্যাসের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিলাম, তো সেই ওষুধ খেয়ে একটু রেস্ট করছিলাম। তাহলে চলুন আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।